পাকিস্তানের পরমাণু অস্ত্র আসবে বাংলাদেশে, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই তথ্য। পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা চুক্তি হবে অতি শীঘ্রই এবং এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর যদি নিরাপত্তা চুক্তি সম্পূর্ণ হয় তাহলে বাংলাদেশ পাকিস্তান থেকে অবশ্যই নিরাপত্তা পাবে। আর এই নিরাপত্তাকে কেন্দ্র করেই পাকিস্তানের পরমাণু অস্ত্র বাংলাদেশে আসবে। তার মানে বাংলাদেশ হতে যাচ্ছে পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র। যেমন তুরস্ক পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র। আমেরিকার প্রায় 24টি পরমাণু অস্ত্র তুরস্কে অবস্থান করতেছে। এই কারণে তুরস্ককেও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বলা হয়। তবে তুরস্ক আমেরিকার এই অস্ত্রগুলি ব্যবহার করতে পারবে না, কিন্তু বাংলাদেশ এটি ব্যবহার করতে পারবে, কারণ পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি থাকার কারণে পাকিস্তান এটি বাংলাদেশকে ব্যবহারের অনুমতি দিবে। বাংলাদেশ এই পরমাণু অস্ত্রগুলো কার বিরুদ্ধে ব্যবহার করবে এটা পাকিস্তান খুব ভালো করেই জানে। অর্থাৎ আমরা তাদের থেকে অনেকটাই অনিরাপদ হয়ে পড়েছি এবং কথায় কথায় উঠতে বসতে খবরে গণমাধ্যমে বিশ্লেষণে প্রতিবেদনে সব জায়গায় তারা আমাদেরকে হামলার হুমকি দেয়। এমনকি বাংলাদেশ মুখে সামরিক অভিযানেরও হুমকি দিচ্ছে। এবার আপনি চিন্তা করে দেখুন, গত ১৬ বছরে ভারত কতটুকু এগিয়েছে এক্ষেত্রে। ভারত বাংলাদেশের প্রায় ৭৮,০০০ একর জমি দখল করেছে। এটা যে শুধু ভারত করেছে তা নয়, বাংলাদেশের সাবেক গভর্নমেন্ট এক্ষেত্রে ভারতকে ব্যাপক সুবিধা দিয়েছে, সহযোগিতা করেছে। বর্তমানেও কিছু কিছু রাজনৈতিক দল ভারতকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা যদি একবার ক্ষমতায় আসি তাহলে এই নিরাপত্তা চুক্তি আমরা হতে দিব না। প্রিফায়রা, তার মানে আপনি চিন্তা করে দেখুন তো, আমরা যদি নিরাপত্তাহীনতায় থাকি, ৭৮,০০০ একর জমির সাথে যদি আরো ৭৮,০০০ একর জমি দখল হয়ে যায়, তাহলে ভারত মোটামুটি অনেকটা সেভ হয়ে যাবে। বাংলাদেশের সাবেক একজন বিজিবি কর্মকর্তা তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে বললেন, কুড়িগ্রাম লালমনিরহাট সীমান্ত অঞ্চলে এমনকি সিলেট সীমান্ত অঞ্চলে বিপুল পরিমাণ ধানি জমি, অর্থাৎ ধান চাষ হয় যেখানে, গম চাষ হয় যেখানে, এই সমস্ত বিপুল পরিমাণ জমি ভারত দখলে নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের বিজিবির পক্ষে কিছুই করার ছিল না। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টা অবগত করলেও এ বিষয়ে কোনো প্রকার কর্ণপাত করেনি সাবেক গভর্নমেন্ট হাসিনা সরকার। বর্তমানেও সেম এমনটা হতে যাচ্ছে। তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, নির্বাচন এবং ভোট এমন কাউকে দেওয়া ঠিক হবে না যারা ভারতের সাথে আঁতাত করে। ৭৮,০০০ একর জমি বাংলাদেশ কখনোই উদ্ধার করতে পারবে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত হন, সঠিক খবর পাবেন।